আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে বান্দার প্রতি অর্থাৎ মানুষের প্রতি আল্লাহর হক অর্থাৎ অধিকার। আসমান ও জমিনবাসীদের উপর আল্লাহর হক হলো তারা একমাত্র তারই ইবাদত করবে অর্থাৎ গোলামি করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। তার আনুগত্য করবে, নাফরমানি ও অবাধ্যতা করবে না। তাকে সর্বদা স্মরণ করবে, কখনো ভুলে যাবে না। তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, কখনো অকৃতজ্ঞতা করবে না। আর যার জন্য সৃষ্ট ইবাদত তার বিপরীত কিছু সংঘটিত হওয়াটা হয়তো অপারগতা, কিন্তু অজ্ঞতা আর হয় বাড়াবাড়ি ও অবহেলার কারণে হয়ে থাকে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান ও জমিনবাসীকে আযাব দিলে তাতে কোনো প্রকার জুলুমকারী হবেন না। আর যদি তাদের প্রতি দয়া করেন তাহলে তা হবে তার পক্ষ থেকে তাদের উপর বিশেষ রহমত, যা কাজের চেয়ে অনেক বেশি। একটা হাদিস এসেছে এই ব্যাপারে। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বুখারী 2856 ও মুসলিম 30 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে উফাইর নামক গাধার উপর বসেছিলাম। তখন তিনি অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআয, তুমি কি জানো আল্লাহর হক তার বান্দার উপর এবং বান্দার হক আল্লাহর উপর কি? অর্থাৎ আল্লাহর হক মানুষের উপর এবং মানুষের হক আল্লাহর উপর কি? মুআয রাদিয়াল্লাহু বললেন, আমি বললাম, এ ব্যাপারে আল্লাহ তার রাসূল বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বান্দার উপর অর্থাৎ মানুষের উপর আল্লাহর হক হলো একমাত্র তারই ইবাদত গোলামি করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো অর্থাৎ আল্লাহর উপর মানুষের হক হলো যে তার সঙ্গে কাউকে শরিক করে না তাকে শাস্তি না দেওয়া। মুআয রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, এই ব্যাপারে মানুষকে সুসংবাদ প্রদান করি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদের সুসংবাদ দিও না, কারণ তারা হাত পা গুটিয়ে পরনির্ভরশীল হয়ে কাজকর্ম ও ইবাদত গোলামি করা ছেড়ে দিয়ে বসে থাকবে।